কিন্তু কালেমার দাওয়াত দেওয়ার পরেই কয় মুহাম্মদকে মারার জন্য ভাতুল্লিয়া দাঁড়িয়েছে, আফন চাচা ভাতুল্লিয়া দাঁড়াইছে। কেন? ওই যে নিষেধ দিছে। আবু জাহেল আলামিন বলে শিক্ষার দিছে, আবু জাহেল কয় যে মুহাম্মদকে দুনিয়ার থেকে সরাইতে হবে না। কিন্তু সবাই জানতো উনি সত্য নবী। ওই যে রাসূল দাবি করার পরে এরা যখন জিজ্ঞাসা করছে কেমনে নবী হয়েছে, রাসূল কয় আমার 40 বছর অ্যানালাইজ করা। অ্যানালাইজ করে দেখে যে উনি নবী হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিবের জন্মটা তো এদের মধ্যেই হয়েছে, কথা কয় না? আবু জাহেল জানতো উনি সত্য নবী, আবুল আহাবও জানতো। যে আবুল আহাব পাথর লইয়া নবীরে দাঁড়াইছে সেও জানতো যে উনি সত্য নবী, কারণ জন্মটা এরা নিজের চোখে দেখছে। আবুল আহাব নিজের বান্দি আজাদ করে দিচ্ছে নবীর আগমনের খুশিতে। হে আবুল আহাব পাথর লইয়া কারণ হক কথা বলার কারণ। হক কথাটা কিন্তু তিতা, এটা কিন্তু মিষ্টি না, এটা অনেক তিতা। এটা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আপনাকে হক কথা বলতেই হবে, এত যত খারাপ লাগুক। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব দুনিয়াতে আসার কারণে সবাই যখন খুশি ছিল, আবুল আহাবও খুশি ছিল, আবু জাহিলও খুশি ছিল। এখনো নবীর আগমনে সবাই খুশি হয়, কিন্তু নবীর সিরাত অনুযায়ী চলতে মানে না, চলতে পারে না। যদি হয় নামাজ পড়, রোজা রাখ, পর্দা কর, নিজের বউরে পর্দা রাখ, নিজের বাচ্চারে পর্দা রাখ, এটা সহ্য করতে পারবে, কথা বুঝতেছেন? কিন্তু নবীর জন্মের দিন মিছিলও করতে পারে, বিরিয়ানিও খাইতে পারে, কিন্তু নবীর হুকুম, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে তার ভালো লাগে না। আমি একটা বললাম, তুই যে মিছিল দিতা যাস, তোর যে মুখ দাঁড়িয়েও নাই, নমাজও নাই, তুই মুক্তা হানি হলো। আবু তালেবের ভালোবাসা এক পাল্লা ভাই আপনি রাখেন, আর তাম পৃথিবীর সমস্ত মুমিনের ভালোবাসা এক পাল্লা ভাই রাখেন। শুধু ভালোবাসাটা মাপেন, খুদার কাসাম আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। বলুন সেই আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কেন? ভালোবাসার কোনো কমতি ছিল? কোনো কমতি ছিল না, কিন্তু এই ভালোবাসা লইয়া গেছে গো জাহান্নামে গেছে। যদিও জাহান্নামের শাস্তি অনেক কম। কেন কম? নবীর প্রতি ভালোবাসা ছিল, নবীর এমন কোনো অংশ নাই আবু তালেবের শরীরে লাগে নাই, এই জন্য আল্লাহ শরীরের মধ্যে আগুন লাগাইছে না। কিন্তু যেই জায়গায় আগুন লাগাইছে ভাবের তলা, ওই মাথার মগজ পর্যন্ত এইভাবে উতরাইতেছে। কিন্তু ভালোবাসা আবু তালেবের কোনো কমতি ছিল না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম শুধু ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যায় না, ভালোবাসার সাথে নবীর আতাত লাগে, নবীর অনুসরণ, অনুকরণ, নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করতে হয়, কথা কই না? বলুন শুধু ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না? ভালোবাসার সাথে নবীর